বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য অনেকটাই গুড নিউজ হতে চলেছে। ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গ্রামীণ ব্যাংকের মধ্যে প্রচুর পরিমাণ শূন্যপদে এখানে নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু সর্বমোট শূন্যপদ রয়েছে ৯,৯০০ প্লাস তোমাদের শূন্যপদে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে প্রত্যেকটা গ্রামীণ ব্যাংকের মধ্যে রুরাল ব্যাংকগুলির মধ্যে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। তোমাদের ফাইনাল নোটিফিকেশন বের হয়ে গেছে। এখানে তোমাদের কাট অফ কত যেতে পারে ত্রিপুরার জন্য প্লাস ওয়েস্ট বেঙ্গলের জন্য কাট অফ কত যাবে, এরপর এখানে সিলেবাসটা কি থাকবে, কত নাম্বার তোমাদের পেতে হবে, এছাড়া অ্যাপ্লাইটা কিভাবে করবে, অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা প্রসেসটা কী রয়েছে, সমস্ত ডিটেলসগুলি বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো তোমাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট করবো, যারা ভিডিওটি দেখছো তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। প্রথমত তোমরা এখানে আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে এসে এখানে তোমরা কেরিয়ার সেকশন থেকে কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে। এখানে দেখো আমি তোমাদের পুরো পিডিএফটি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের উপরে এখানে দেখতে পাচ্ছ আইবিপিএস এর মাধ্যমে এই নোটিশটা দেওয়া হয়েছে। আইবিপিএস আরআরবির মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এখানে যে নিয়োগটা করা হচ্ছে এটা কিন্তু তোমাদের অফিসার পোস্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। অফিসার পোস্টে প্লাস এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। এখানে দেখো অফিসার পোস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট এবং রুরাল ব্যাংকগুলির মধ্যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে, ঠিক আছে। তো এর জন্য তোমরা এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.ipps.in। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে তোমরা সম্পূর্ণ ডিটেলসগুলি বিস্তারিতভাবে দেখতে পারো, ঠিক আছে। দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যে ইম্পর্টেন্ট যে লিঙ্কসগুলি রয়েছে অর্থাৎ ইম্পর্টেন্ট যে ডেট শিটগুলি রয়েছে এগুলি সম্পর্কে একবার দেখিয়ে দিচ্ছি। অনলাইনের মাধ্যমে যে আবেদনটা এটা তোমাদের স্টার্ট হয়েছে 7 তারিখ 6 মাস 2024 থেকে 27 তারিখ 6 মাস 2024 পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনটা চলবে, ঠিক আছে। 7 তারিখ 6 মাস 2024 থেকে অলরেডি এটা আবেদন এখানে চলছে। 27 তারিখ 6 মাস 2024 পর্যন্ত আবেদনটা চলবে। এরপর রয়েছে তোমাদের এখানে পেমেন্ট, অর্থাৎ ফিস যে পেমেন্ট করবে এটা কিন্তু তোমাদের 7 তারিখ 6 মাস 2024 থেকে 27 তারিখ 6 মাস 2024 মধ্যে তোমাদের করতে হবে। এরপর রয়েছে ডাউনলোড কল লেটার, অর্থাৎ তোমাদের প্রথমত এখানে পিইটি টেস্ট হবে। তো এগুলি যে টেস্টগুলি হবে এগুলি সবগুলি কিন্তু তোমাদের অনলাইন ভিত্তিক হবে, ঠিক আছে। সিবিটি ভিত্তিক তোমাদের হবে। তো এখানে তোমাদের যে কল লেটারটা কিন্তু তোমাদের জুলাই 2024 মধ্যে তোমাদের এখানে আসবে। এরপর তোমাদের এখানে যে প্রিলিমিনারি যে এক্সামটা অর্থাৎ পিইটি যে টেস্টটা এই টেস্টটা তোমাদের এখানে দেওয়া হবে 22 তারিখ 7 মাস 2024 থেকে 27 তারিখ 7 মাস 2024 এই তারিখের মধ্যে তোমাদের ডেটটা থাকবে, ঠিক আছে। এরপর এখানে তোমাদের অন্যান্য যে ডিটেলসগুলি এখানে ডাউনলোড কল লেটার, অনলাইন এক্সামিনেশন, প্রিলিমিনারি এগুলি কিন্তু তোমাদের জুলাই অথবা আগস্ট 2024 দিকে এখানে আসবে, ঠিক আছে। তো এখানে সবগুলো ডিটেলস এখানে বলা সম্ভব নয়। আমাদের সমস্ত পোস্টের জন্য ফাইনাল যে জয়েনিংটা হবে এটা কিন্তু তোমাদের এখানে একবার লাস্ট এখানে দেখে নাও জানুয়ারি 2025 মধ্যে কিন্তু তোমরা যারা সিলেক্ট হবে তোমাদের ফাইনাল জয়েনিং হবে, ঠিক আছে। জানুয়ারি 2025 মধ্যে তোমাদের ফাইনাল জয়েনিং হবে যারা এখানে সিলেক্ট হবে। এখানে যে বিভিন্ন রকম যে এক্সামগুলি রয়েছে এই এক্সামগুলি কিন্তু তোমাদের এখানে অ্যাটেন্ড করতে হবে। এক্সামের মধ্যে যারা এখানে কোয়ালিফাই করবে তাদেরই কিন্তু এখানে জানুয়ারি 2025 মধ্যে তোমাদের জবটা পাবে, ঠিক আছে। এরপর তোমরা এখানে দেখে নাও তোমাদের কোন কোন ব্যাংকের মধ্যে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। উপরে কিন্তু তোমাদের নেম অফ আরআরবির মধ্যে তোমাদের সমস্ত যে ব্যাংকগুলি রয়েছে সমস্ত ব্যাংকের নামগুলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে, এই লিস্টের মধ্যে। এরপর তোমাদের স্টেট ওয়াইজ এখানে উল্লেখ করা হয়েছে। এরপর তোমাদের এখানে যে ল্যাঙ্গুয়েজগুলি তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমরা এখানে দেখবে সিরিয়াল বাই আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে, ত্রিপুরার যে গ্রামীণ ব্যাংকটি রয়েছে তোমরা এখানে দেখো আগরতলার মধ্যে তোমাদের এক্সাম হবে প্লাস আগরতলার মধ্যে পোস্টিংটা হবে, ঠিক আছে। এবং বেঙ্গলি এবং ককবরক এই দুইটি ল্যাঙ্গুয়েজে তোমরা এক্সাম প্লাস তোমাদের সমস্ত ডিটেলসগুলো এখানে থাকবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে এখানে তোমরা দেখো ওয়েস্ট বেঙ্গলের একটা গ্রামীণ ব্যাংক এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আরও একটা গ্রামীণ ব্যাংক রয়েছে। তোমরা যারা আবেদন করতে চাও ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তোমরা প্রত্যেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবেদন করবে, ত্রিপুরার ক্যান্ডিডেটরা তোমরা ত্রিপুরার মধ্যে আবেদন করবে। ত্রিপুরার মধ্যে যারা আবেদন করবে তোমাদের আগরতলার মধ্যে তোমাদের পোস্টিং হবে, আগরতলার মধ্যে এক্সাম হবে। এছাড়া যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা যে ব্যাংকের মধ্যে আবেদন করবে ওই ব্যাংকের অ্যাড্রেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং ওই ব্যাংকের আন্ডারে কিন্তু তোমাদের এখানে এক্সামটা হবে। নির্দিষ্ট জায়গায় কিন্তু তোমাদের এক্সাম প্লাস তোমাদের পোস্টিংটা কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের যে টোটাল ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে 9,900 এখানে 95টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। কি পোস্ট এখানে দেওয়া হয়েছে তোমরা এখানে দেখো। অফিস অ্যাসিস্ট্যান্টের পদে নিয়োগ করা হচ্ছে। তারপর তোমাদের অফিস স্কেল 1, 2 এবং 3 পদে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। মুড অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ তোমরা শুধুমাত্র অনলাইনের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটা কিন্তু সম্পূর্ণ রকম একটা ব্যাংকিং জব নোটিফিকেশন এবং জব লোকেশন তোমাদের এখানে রয়েছে। এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিক তোমাদের নিয়োগটা করা হচ্ছে।
এরপর দেখো তোমাদের এখানে পোস্ট নেম এবং ইউআরদের জন্য কতগুলি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস এর জন্য কতগুলি ভ্যাকেন্সি, এছাড়া তোমাদের ওবিসিদের জন্য কতগুলি ভ্যাকেন্সি, এসসি এসটি এবং টোটাল কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, এগুলি সবগুলো সম্পর্কে পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, পোস্ট ওয়াইজ তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে। তো তোমরা যারা এসটি এসসি অথবা ইউআর ক্যাটাগরি রয়েছে, তোমরা কোন পোস্টের মধ্যে তোমরা এখানে আবেদন করবে এটা সম্পর্কে তোমরা কিন্তু এখানে নিজে থেকে ডিসাইড করতে পারবে। ঠিক আছে, তো তোমাদের কতগুলি পোস্ট সংখ্যা রাখা হয়েছে এগুলো সবগুলি ডিটেলস কিন্তু এখানে সরাসরি আমরা এখানে দেখে দিয়েছি। ঠিক আছে, এরপর তোমরা এখানে দেখো তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগবে এই পোস্টগুলোর মধ্যে আবেদন করতে হলে। দেখো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ মাল্টিপারপাসের জন্য তোমরা যারা আবেদন করবে, তোমাদের ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হবে এবং তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে যারা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে অ্যাপ্লাই করবে তোমাদের। ঠিক আছে, এরপর রয়েছে তোমাদের অফিস স্কেল, এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য কি কি ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু তোমাদের আগে এখানে দেখে দিয়েছি। তো এখানে তোমাদের আবেদন করতে হলে ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, এখানে যে কোয়ালিফিকেশনটা রয়েছে এই কোয়ালিফিকেশনটা যদি তোমাদের এখানে থাকে তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং এখানে সমস্ত ডিটেলসগুলি কিন্তু এখানে বিস্তারিতভাবে আবেদন করা এখানে আলোচনা করা কিন্তু এখানে সম্ভব নয়। তো আমি এখানে জাস্ট এখানে নর্মালি তোমরা যারা এখানে সমস্ত পোস্টগুলোর মধ্যে কিন্তু তোমরা এখানে আবেদন করবে না। ঠিক আছে, তো বেসিক্যালি তোমরা এখানে অফিস অ্যাসিস্ট্যান্টের মধ্যে তোমরা আবেদন করবে, এছাড়াও অফিস স্কেল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এছাড়া জেনারেল ব্যাংক ম্যানেজার পোস্টের মধ্যে আবেদন করবে। এর জন্য তোমাদের যে এখানে যে কোয়ালিফিকেশনটা এটা কিন্তু তোমাদের ভিডিও স্ক্রিনের মধ্যে রয়েছে, তো তোমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ডিটেলসগুলো এখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তো এর মধ্যে থেকে তোমাদের কিভাবে আবেদন করতে হবে এবং এজ লিমিটটা কি লাগবে, ফিস কত লাগবে এটা সম্পর্কেও তোমাদের এখানে বিস্তারিতভাবে মেনশন করছি। ঠিক আছে, দেখো এখানে আবেদন করার পর তোমাদের যে এখানে এক্সামটা কত মিনিট হবে এবং কি থেকে এক্সাম হবে, কি থেকে তোমাদের কতগুলি এখানে মার্কস থাকবে, সমস্ত ডিটেলসগুলো এখানে উল্লেখ করা হচ্ছে। অফিস স্কেলের জন্য কতগুলি থাকবে, অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাসের জন্য তোমাদের কতগুলি থাকবে, কত মার্কসের মধ্যে এক্সাম থাকবে এবং টাইম ডিউরেশন সমস্ত তথ্যগুলি এখানে মেনশন করা হয়েছে। ঠিক আছে, এবং মেইন এক্সামের মধ্যে তোমাদের কত মার্কস থাকবে এগুলো সম্পর্কেও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এগুলো তোমরা ভিডিও স্ক্রিনের মধ্যে এখানে লাইভ তোমরা এখানে সবগুলি দেখতে পারছো। ঠিক আছে, এরপর দেখো তোমরা এখানে আবেদন করার জন্য যে এজ লিমিটটা, এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করতে হলে 18 বছর থেকে 28 বছরের মধ্যে হতে হবে এবং এইজের যে কাট অফটা এটা কিন্তু 1 জুন 2024 থেকে দেওয়া হবে। এবং অফিস স্কেল পদের মধ্যে তোমাদের এখানে যারা 18 বছর থেকে 30 বছরের মধ্যে রয়েছে 30 ইয়ার্সের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। সিনিয়র ম্যানেজার পোস্টের মধ্যে তোমরা এখানে আবেদন করতে পারবে, এখানে 21 ইয়ার্স থেকে 40 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া এখানে সমস্ত ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে। তো এছাড়া কিন্তু তোমরা এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু এখানে তোমাদের এজের রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 5 ইয়ার্স এবং ওবিসিদের জন্য 3 ইয়ার্সের এজের রিল্যাক্সেশন ব্যবস্থা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা এখানে সরাসরি তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা কত লাগবে তার সম্পর্কে দেখাচ্ছি। যারা জেনারেল ওবিসি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে 850 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে এবং যারা এসটি এসসি এবং পিএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 175 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মেল ফিমেল সকলের জন্য একইভাবে রয়েছে। দেখো তোমরা কিন্তু এখানে প্রথমত এখানে আইবিপিএস এর এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসবে। ঠিক আছে, আইবিপিএস এর এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যখনই তোমরা এখানে আসবে তখন তোমরা এখানে দেখবে, এখানে একটু জুম করে দিচ্ছি, তো এখানে তোমরা দেখবে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন অপশনটি রয়েছে। ঠিক আছে, তো ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে তোমরা এখানে প্রত্যেকে এখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, তো ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশনের মধ্যে যখন তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে নতুন একটা পেজ কিন্তু ওপেন হবে। তো এই পেজের মধ্যে তোমাদের সর্বোচ্চ এখানে 6টা স্টেপ থাকবে। 6টা স্টেপের মধ্যে প্রথমত বেসিক ইনফোর মধ্যে তোমাদের নাম, ফাদার্স নেম, মাদার্স নেম এবং তোমাদের কন্ট্যাক্ট ডিটেলস সবগুলো তোমরা এখানে দেবে। এরপর রয়েছে তোমাদের এখানে দেখবে, এরপর থাকবে তোমাদের এখানে ফটো এবং সিগনেচার, তোমরা এখানে ফটো এবং সিগনেচার আপলোড করবে। এরপর তোমাদের অন্যান্য যে ডিটেলসগুলো রয়েছে অর্থাৎ তোমাদের এখানে কোয়ালিফিকেশন ডিটেলস, তোমাদের ডিগ্রির ডিটেলস, এছাড়া তোমাদের কমিউনিকেশন স্কিলগুলির ডিটেলস, সমস্ত ডিটেলসগুলি তোমরা এখানে এন্টার করবে। এরপর এই পুরো ফর্মটা তোমরা একবার প্রিভিউ করে দেবে। প্রিভিউ করার পর তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলি এখানে আপলোড করার জন্য বলবে, তো ডকুমেন্টসগুলি আপলোড করবে। এরপর নেক্সট স্টেপটা থাকবে তোমাদের পেমেন্ট। যখনই তোমরা এখানে পেমেন্ট করে নেবে, পেমেন্ট করার পর কিন্তু তোমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে, তোমরা কিন্তু এখানে সরাসরি দেখে নিতে পারো। ঠিক আছে, তো যারা এখানে আবেদন করতে চাও তোমরা কিন্তু সরাসরি এই পেজের মধ্যে এসে তোমরা কিন্তু এখানে সবগুলি ডিটেলস এখানে দেখে দিচ্ছি, এইভাবে কিন্তু তোমরা এখান থেকে আবেদনটা করে নিতে পারবে। ঠিক আছে, এরপর তোমাদের আরও একটা বিষয় এখানে লক্ষ্য রাখবে, যারা এখানে আবেদন করবে
প্রত্যেকের এখানে এই যে পোস্টগুলো রয়েছে এটা কিন্তু গ্রুপ বি পোস্ট, এছাড়া এখানে গ্রুপ এ পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে। গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্টে নিয়োগটা করা হচ্ছে। ঠিক আছে? যারা 18 বছর থেকে যারা এখানে 40 ইয়ার্স এর মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু সবগুলি পোস্টের মধ্যে মিনিমাম এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে? তো এখানে কিন্তু তোমাদের টোটাল ৯,৯৯৫ টি পোস্টের মাধ্যমে ৯,৯৯৫ টি পোস্টের মাধ্যমে তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট, অফিস স্কেল 1, 2 এবং 3 এই ৩ টি পোস্টে তোমাদের প্রচুর পরিমাণ ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। ত্রিপুরা প্লাস ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকের ক্যান্ডিডেটদের জন্য দারুণ একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা প্রত্যেকে কিন্তু এই গ্রামীণ ব্যাংকগুলির মধ্যে তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যারা এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এমনই ইনফরমেশনগুলি পেতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে আমাদের সাথে থাকবে।